আজ আমরা এইচ.পি. লাভক্রাফটের লেখা অ্যাজাথট, মানে যে নামে আমরা ওর একটা অসম্পূর্ণ গল্পের খণ্ডাংশকে চিনি, সেটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, মানে গল্পটা তো পুরোটা লেখাই হয়নি। ঠিক। তো আমাদের কাছে যেটুকু আছে আজ সেটার গভীরে যাব। ফোকাস থাকবে শুধু গল্পটা আর তার পটভূমিটা নিয়ে। আচ্ছা। গল্পের শুরুটা বেশ অন্যরকম। লাভক্রাফট এক বিষণ্ণ পৃথিবীর ছবি আঁকছেন। বলছেন এমন এক সময়ের কথা যখন পৃথিবীটা যেন বুড়িয়ে গেছে। আর মানুষের মন থেকে সব বিস্ময় বোধ, ওই যে ওয়ান্ডার, সেটা একদম চলে গেছে। ঠিক তাই। ভাবুন একবার, চারিদিকে ধূসর শহর, আকাশে ধোঁয়া, আর তার মধ্যে উঁচু উঁচু দেখতে বিশ্রী সব টাওয়ার। মানে সেই টাওয়ারের ছায়ায় দাঁড়িয়ে কেউ আর সূর্য বা বসন্তের ফুলের স্বপ্ন দেখে না। একদম। মনে হচ্ছে যেন জ্ঞান বা তথাকথিত প্রগতি পৃথিবী থেকে তার সব সৌন্দর্যটাই কেড়ে নিয়েছে। আর কবিরা, তারাও যেন আর সুন্দর কিছু নিয়ে গান গায় না। কেবল ভেদলীয় চোখে দেখা বিকৃত প্রেতাত্মাদের কথাই বলে। মানে শৈশবের সেই আশাগুলো, সেগুলো যেন একেবারেই হারিয়ে গেছে। বেশ হতাশজনক একটা প্রেক্ষাপট, তাই না? সত্যি তাই, মন খারাপ করা। তো এই রকম একটা দমবন্ধ করা পরিস্থিতিতে একজন মানুষ ঠিক করেন যে এই একঘেয়ে জীবন থেকে বেরিয়ে পড়বেন। কোথায় যাবেন তিনি? যাবেন সেই সব জায়গায় যেখানে পৃথিবীর হারিয়ে যাওয়া স্বপ্নগুলো পালিয়ে আশ্রয় নিয়েছে বলে তার মনে হয়। আচ্ছা। লাভক্রাফট কিন্তু এই মানুষটার নাম বা ঠিকানা কিছুই বলেননি, কারণ ওগুলো তো এই জাগতিক পৃথিবীর অংশ। হ্যাঁ, সেটা ঠিক। লাভক্রাফটের অনেক লেখাতেই এই নামহীনতা দেখা যায়। তবে আমরা এটুকু জানতে পারি যে তিনি উঁচু পাঁচিলে ঘেরা এক শহরে থাকতেন, যেখানে এক অদ্ভুত জীবাণুমুক্ত গোধূলি নামত। সারা দিন ছায়া আর কোলাহলের মধ্যে কাজ করতেন, আর সন্ধ্যায় ফিরতেন এমন এক ঘরে যার একটাই জানালা। হ্যাঁ, আর সেই জানালাটা কোনো মাঠ বা বাগানের দিকে নয়, বরং একটা ম্লান উঠোনের দিকে খোলে, যেখানে অন্য জানালাগুলো যেন নিস্তেজ চোখে তাকিয়ে থাকে। বেশ গুমোট পরিবেশ। এবার দেখুন, সেই জানালা দিয়ে তো শুধু দেয়াল আর অন্য জানালা দেখা যায়, কিন্তু একটা কিন্তু আছে। যদি কেউ খুব ঝুঁকে ওপরের দিকে তাকায়, তাহলে রাতের আকাশের তারা দেখতে পেত। ও আচ্ছা। আর লাভক্রাফট বলছেন শুধু দেয়াল আর জানালা দেখতে দেখতে নাকি স্বপ্ন দেখা মানুষ বা বই পড়া মানুষ পাগল হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে মনটা তো বাইরের জগতের ছোঁয়া চায়। ঠিক তাই এই ঘরের বাসিন্দা প্রতি রাতে জানালার বাইরে ঝুঁকে পড়তেন, ওপরের দিকে তাকিয়ে চেষ্টা করতেন এই জাগতিক পৃথিবী, এই উঁচু শহরের ধূসরতার বাইরে অন্য কিছুর একটু ঝলক দেখতে। বছরের পর বছর ধরে। হ্যাঁ, বছরের পর বছর তিনি আকাশের তারাগুলোকে নামে ডাকতে শুরু করেন, আর কল্পনায় তাদের অনুসরণ করতেন যখন তারা হারিয়ে যেত। মানে তারাদের সাথেই তার একটা সংযোগ তৈরি হচ্ছিল। একদম। আর এখান থেকেই ব্যাপারটা অন্য রকম দিকে মোড় নেয়। ধীরে ধীরে তার দৃষ্টি এমন সব গোপন পথের দিকে খুলে যায় যা সাধারণ চোখ দেখতে পায় না। গোপন পথ? মহাজাগতিক? হ্যাঁ, সেরকমই মনে হয়। তারপর এক রাতে এক বিশাল শূন্যতা যেন পূরণ হয়ে যায়। স্বপ্নভরা আকাশ নেমে আসে সেই একলা মানুষটার জানালার কাছে। তার ঘরের বদ্ধ বাতাসের সাথে মিশে যায়। হ্যাঁ, আর তাকেও সেই অবিশ্বাস্য আশ্চর্যের একটা অংশ করে তোলে। ওয়াও, দৃশ্যটা একবার ভাবুন তো। মানে সেই ঘরে বেগুনি মধ্যরাতের বর্ণ স্রোত বয়ে আসছে, সোনার ধুলোয় ঝিকমিক করছে। ধুলো আর আগুনের ঘূর্ণি একেবারে দূরতম স্থান থেকে পাক খেয়ে আসছে, তাতে অচেনা পৃথিবীর সুগন্ধ ভরা। আফিমের মতো মহাসাগর যেন সেখানে উপচে পড়ছে, যা এমন সূর্য দিয়ে আলোকিত যা কোনো চোখ কখনো দেখেনি। আর সেই জলের ঘূর্ণিতে ভাসছে অদ্ভুত ডলফিন আর গভীর জলের নিমফেরা। শব্দহীন অসীমতা। সেই স্বপ্নচারী চারপাশে ঘুরপাক খাচ্ছে আর তাকে দূরে উড়িয়ে নিয়ে যাচ্ছে। অথচ তার শরীরটা কিন্তু সেই জানালায় ঝুঁকেই আছে, তাকে স্পর্শও করছে না। এটা তো প্রায় অ্যাস্ট্রাল প্রজেকশনের মতো শোনাচ্ছে। কিছুটা সেরকমই ইঙ্গিত। মানুষের ক্যালেন্ডারে হিসেব রাখা যায় না এমন বহু দিন ধরে, মানে হয়তো যুগ যুগ ধরে দূর মহাকাশের স্রোত তাকে আলতো করে ভাসিয়ে নিয়ে যায়, মিলিয়ে দেয় সেই স্বপ্নের সাথে যার জন্য সে এতদিন আকুল ছিল, যে স্বপ্ন মানুষ হারিয়ে ফেলে। হ্যাঁ, অনেকগুলো চক্র বা যুগ পেরিয়ে অবশেষে এক সবুজ ভোরের বেলায় তারা তাকে ঘুমন্ত অবস্থায় রেখে যায় একটা তীরে। একটা সবুজ তীর, পদ্মফুলের গন্ধে ভরা।
আর লাল ক্যামেলোটেস ফুলে ছেয়ে আছে, যেন মাটিতে তারা ফুটে রয়েছে। বাহ, কি অসাধারণ একটা চিত্রকল্প। তাহলে এই খণ্ডাংশটা আসলে কি? এক ব্যক্তির গল্প, তার হতাশাজনক বাস্তবতা থেকে কল্পনার এক জাদুকরী জগতে, মানে প্রায় মহাজাগতিক জগতে পালিয়ে যাওয়ার গল্প। এটা সেই তীব্র আকাঙ্ক্ষাটা তুলে ধরে, একটা বিস্ময়হীন ধূসর পৃথিবী ছেড়ে স্বপ্ন আর কল্পনার বিশাল অচেনা জগতে হারিয়ে যাওয়ার ইচ্ছে। কিন্তু গল্পটা তো এখানেই শেষ, মানে অসম্পূর্ণ, লাভক্রাফটের একটা খণ্ডাংশ মাত্র। এটাই আফসোস। তাই এটা আমাদের ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যায়, স্বপ্ন আর বাস্তবতার প্রকৃতি নিয়ে। এই অংশটা ঠিক কি বলতে চায়, বিশেষ করে এমন এক পৃথিবীতে যা তার জাদু হারিয়ে ফেলেছে বলে মনে হয়? আর সেই সবুজ স্বপ্নময় তীরে পৌঁছানোর পর মানুষটির কি হলো, তার ভাগ্যের পর কি ছিল? সেই উত্তরটা লাভক্রাফট আমাদের দেননি, সেটা বোধহয় আমাদের নিজেদেরই ভেবে নিতে হবে।